আজকে আমাদের যে সভা যে 26শে মার্চের যে প্রতিযোগিতা সভা তার পূর্বে একটি সভা আমাদের রয়ে গিয়েছিল। আপনারা জানেন যে আমাদের এখানে যিনি ছিলেন উনি যেহেতু বন্দিজনিত কারণে এখানে হচ্ছে তো সভাটা আমাদের করা হয়নি। মূল বিষয়টা যেটা হচ্ছে যে আমি সম্প্রসারণ করছি না বা সম্বোধন করছি না, যে জাকাতের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমরা যে পদ্ধতিতে জাকাত দিই অথবা আমরা ব্যক্তিগতভাবে অনেকে জাকাত দিই বা দেওয়ার চেষ্টা করি, সেটা আসলে আইনশুদ্ধ বা প্রথাগত পদ্ধতি না। জাকাত বিষয়টা হচ্ছে যে আমাদের ফরজ, ইসলামিক দৃষ্টিকোণ থেকে সেটা ফরজ, এবং জাকাত যদি কেউ অস্বীকার করে সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্র, যদি সেটা আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখি, রাষ্ট্র কিন্তু তাকে বাধ্য করতে পারে। এবং আপনারা হয়তো কি জানেন যে হচ্ছে আমাদের প্রিয় নবী যখন ইন্তেকাল করেন, আমাদের আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় যখন কিছু ব্যক্তি বা কিছু গোষ্ঠী, ব্যবসায়ী গোষ্ঠীগুলো তারা জাকাত দিতে যখন অস্বীকার করেছিল, তখন কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয় এবং তাদেরকে বাধ্য করা হয় জাকাত দেওয়ার জন্য। এবং তখন বলা হয়েছিল যে জাকাতকে সরাসরি অস্বীকার করে কারো পক্ষে আসলে মানে মুসলমান হিসেবে দাবি করার সুযোগ নেই। তো এখানে যে বিষয়টা হচ্ছে আমরা যে বলতে চাচ্ছি যে আমাদের এখানে বিশেষত স্থানীয় ধর্মবিধি যারা আছেন বা এখানে যারা লোকাল লোক আছে, আপনারা কিন্তু জানেন যে তারা আসলে আর্থিকভাবে সচ্ছল বা আর্থিকভাবে আছে। এটা ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে নেওয়া হচ্ছে দুইটা বিষয়। একটা হচ্ছে এটা রাষ্ট্রীয়ভাবে নেওয়াটাই আসলে মূলত ইসলামিক রীতি, বা আমরা যদি সুন্নত হিসেবে ইয়ে করি, আমাদের প্রিয় নবী সময়ের কিন্তু রাষ্ট্রীয়ভাবেই গ্রহণ করা হবে। আরেকটা বিষয় হচ্ছে এই যে টাকাটা আপনারা নিচ্ছেন, এই টাকাটা কিন্তু আপনাদের মাধ্যমেই বিতরণ করা হবে। আপনারা জানেন কিনা যে আমাদের কিন্তু যে জাকাত ফর্ম দেওয়া হচ্ছে এবং সেটা আপনাদের সিগনেচার দিয়ে সেই ফর্মগুলো সংগ্রহ করা হচ্ছে। যদি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যদি আমাদের পরিমাণটা যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা অধিক সংখ্যক লোককে কিন্তু টাকা দিতে পারবো।